খাওয়া দাওয়া করে এসে আমরা এই ধরনের বদমাইশি শুরু করেছি এখানে। দেখো গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভারটা কিন্তু বেশ গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকে মর্নিং শুরু হয়েছে যথারীতি একটু দেরিতে, কারণ প্রচুর আলসেমি করেছি। আলসেমি বলতে গতকাল রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, কিছু ভিডিও এডিটের সমস্যা হচ্ছিল বলে অনেকটা লেট হয়ে গেছিল। তো যাই হোক, এখন চলে এসছে রান্নাঘরে, রান্না করতে। চা খাওয়া হয়ে গেছে, সন্তুলার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই অলরেডি বেরিয়েও পড়েছে। আমি রান্না করতে এসেছি, আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বলতে পারছি না কতটা কি শেয়ার করতে পারবো। এখন পাহুম পড়তে বসবে, একসাথে দুটো কাজ না করলে আজকে আমার জাস্ট গেল দিনটা। কারণ কখন সময়তে কি করে উঠতে পারবো সত্যি বুঝতে পারছি না। তো আমি চালটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সন্তুলার যখন টিফিন করেছিলাম তখন। এবার সন্তুলা পড়াশোনা করবে আর আমি ঝটপট আমার বাকি কাজগুলো করে নেব। তবে আজকে বেশি কিছু কাজ করব বলে কোনো শিডিউল করে রাখিনি, কারণ একটু একটু করে কাজ করতে হয় না। বেশি কাজ করলে তো শরীরের উপর চাপ পড়ে যাবে। যাই হোক, আমি একসাথে বেশি কাজ করি না, নিজেকেও তো একটু রিল্যাক্স করতে হবে, এই কথাটা আমি বারবার বলি। তো যাই হোক, সন্তুলা গেছে পটিতে, পড়তে পড়তে পটি পেয়েছে, তো সন্তুলা পটি থেকে চলেও এসছে। ওকে এবার আমি ড্রেস করে পড়তে বসাচ্ছি। সেদ্ধ বলছি, শিম ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ শিমের পাতুরি করবো। এই দেখো, শিমটা আগে ভালো করে সেদ্ধ হোক, তারপরে তো ওর মধ্যে সর্ষে বাটা আর পোস্ত বাটা মেশাবো। আমি অলরেডি এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছি, যার জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। তো কিভাবে দেখো, আগে শিমটাকে তেলের উপরে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শিমটাকে ভালো করে সেদ্ধটা করে নিই, ভাজা ভাজা করে নিই। এখানে আমি মাছটাও ভেজানো রয়েছে, ফ্রিজ থেকে বের করে, ওখানে চালটা হলো ভেজানো রয়েছে। এবার ঝটপট কাজ করবো। তরকারিটা দেখতে এরকম হয়েছে, শিমের পাতুরি, যেটা আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে। ইভেন পাখুম তো লাফাচ্ছে এটা দেখে খাবে বলে, ও খুব ভালো খায়। দেখো, এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত আর সাদা তিল দিয়েছি পেস্ট করে, আর নুন হলুদ চিনি দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। একটা কথা বলি, এই যখন শিমের পাতুরি না, নুন ঝাল আর মিষ্টি টক এগুলো সমান পরিমাণে থাকলে না বেশ টেস্টি লাগে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায়। এই দেখো কি সুন্দর আর কি দেখতে হয়েছে। আর শিমগুলোকে এমন ভাবে সেদ্ধ করতে হবে, মানে ভাজা করতে হবে, যাতে শিমটা আবার গলে না যায়, এরকম গোটা গোটাও থাকবে কিন্তু নরমও থাকবে। হলো আজকে আমার ব্রেকফাস্ট। এটা একটা হলো কি বলে, পাখুম দেখে বলছে মামা এটা কি পিৎজা? এটা পিৎজা নয়, এটার মধ্যে আছে ডিম, পেঁয়াজ, টমেটো, একটু রসুন কুচি আর একটু ময়দা দিয়ে আমি এটা রুটি মতো করেছি। তো এটা খেতেও বেশ টেস্টি হয়, আর এর মধ্যে আমি বাটার টাটার কিছুই দেবো না, এটাই খাবো। এটা এমনি পাতলা দেখতে, এতটা বড়, পাখুমও কিছুটা হয়তো খাবে এটা থেকে। তো আজকের সকালে আমি ব্রেকফাস্ট এটা করছি। চাটা খাওয়া হয়ে গেছে, বাট খেতে ইচ্ছা হলো যে একটু টেস্টি কিছু খাই, তার জন্যে। মাছ ভাজাটা আমি করে নিয়েছি। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে আর কালো জিরে মিশিয়ে। আগের দিনও আমি এইভাবেই করেছিলাম আর কি, মাছের ঝোলটা সবাই খেতে খুব ভালোবেসেছিল। আজকেও আমি সেম ভাবে করছি। এবার এর মধ্যে আমি আলু আর কি বলে বেগুন এরকম করে টুকরো টুকরো করে কেটেছি। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে নুন, হলুদ, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো মেশাবো, কাঁচা লঙ্কা সব দেবো। আমি এটা ভালো করে আগে ভাজা করে নিচ্ছি। এই দেখো, এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, কি বলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু। আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি একেবারে, সব মিশিয়ে নিই ভালো করে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেখো, আমার ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে, আমি আর আলাদা করে কষাবো না। এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এই পরিমাণ। আর যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করবো। এই যে কৌস্তব গতকাল রাতে এই ডিমগুলো নিয়ে এসছে। আগে আমি এটা চেক করে নিচ্ছি ভালো করে যে এটার মধ্যে কোনোটার ফাটা আছে কিনা। তো সেই বুঝে ডিম আমাকে এখন গোছাতে হবে। রান্নাটা ওইদিকে হচ্ছে, ভাত আর মাছের ঝোল ওইদিকে রান্নাটা বসানোও আমার রয়েছে। তো আমি ডিমগুলো ফটাফট চেক করে নিই, করে ধুয়ে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিমটা ভীষণ দরকার হয় জানো তো। দুটো নিয়ে এসেছিল ডিম, এগুলো সকালবেলায় লেগে গেছে। ডিম সেদ্ধ, ডিম ভাজা এইসব খেয়ে শেষ হয়ে গেছে সকালবেলাতেই। আর এখন আমি এইগুলো করছি, তো ঝটপট ডিমগুলোকে আগে তুলে নিই। ধাক্কা লাগলে তো আবার ভেঙে যাওয়ার ব্যাপার রয়েছে, চাপের ব্যাপার হয়ে যাবে। আমি এগুলো চেক করছি আসলে, যে ডিমগুলো আর কি
ফাটা আছে কিনা, ফাটা ডিমগুলো তাহলে আগে খেয়ে ফেলতে হবে আর আলাদা করে রাখতে হবে। এই দেখো পাতলা মাছের ঝোল রেডি একদম। যেহেতু আমি এই শিমের পাতুরি করেছি, এটা তো শুকনো শুকনো, তার জন্য মাছের ঝোলটা আজকে একটু বেশি ঝোল করেছি। আমি এমনিতেই ঝোল ঝোল করি, তোমরা তো যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমি ঝোল ঝোলই এরকমই রান্না করি, হালকা ফুলকার মধ্যে। আর এখন এত বাজে স্বভাব হয়ে গেছে, নিজের হাতে রান্না ছাড়া যেন আমি কারোর হাতে রান্না খেয়ে মনে হয় পেটে সহ্য হচ্ছে না, মানে এরকম হালকা পাতলা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে। বাজে না, এটা ভালো অভ্যাস, বাট কোথাও খেতে গেলে সেই শান্তিটা পাই না আর কি। তো আজকে এই মাছের ঝোল আর শিমের পাতুরি দিয়েই হয়ে যাবে। তুই আমি ক্রিম মাখছি নিজে নিজে? আরে কতটা নিচ্ছিস? আর নিস না, আর নিস না। হ্যাঁ, ডাকনা তো কোথায়? ওই এই ক্রিমটা মাখে জনসনের, এটা কি যেন মিল্ক প্লাস রাইস, এই ক্রিমটা মাখে। এই ঢাকাটা কোথায় রেখেছি? ওই তো রেখেছিস, নে। আগে একদিন ক্রিম মাথায় মেখে ফেলেছে, আচ্ছা মুখে লাগাস। হ্যাঁ ঠিক আছে, কেমন বদমাইশি বুদ্ধি, ভালো করে ভালো করে সব জায়গায় মুখে। তেল ভেবেছিলাম তো। আরে বাবা, একদিন এসে দেখি ক্রিম মাখছে, মুখে না লাগে মাথায় লাগাচ্ছে, বলে কি তেল মনে হলো। নাকের সাইড গুলোতে ভালো করে লাগাও, চোখে কোনোদিন ক্রিম দেয় না। হ্যাঁ নাকের সাইডটা, নাকটা ভালো করে, যেসব জায়গায় বেশি রাফ হয়ে যায় ওই সব জায়গা হয়েছে সুন্দর করে লাগাও সব জায়গায়। অত জোরে ঘষে না মুখ, আস্তে আস্তে করো। ওর এটা স্নান করার পরে একটুখানি মুখের মধ্যে এই ক্রিমটা লাগায় আর গায়ে সর্ষের তেল মেখেও স্নান করে। ওই শীতকাল চলে গেলে আবার আর কিছু লাগাতেই পারবে না, কারণ র্যাশ বেরিয়ে যাবে গরমে। চুলটা তো আসাতে হবে, ওই চুলটা আমি আসতে দিই। আর ও স্নান করে উঠে কি কি খাই তোমাদের কাছে দেখাচ্ছি, দাঁড়া। পাকুম স্নান করার পরে এটা খাই, ডাবরে চ্যবনপ্রাশ খাই, ও একটুখানি খাবে। আর এটা আমাকে আঙুলে করে দিতে হয়, আর ও চেটে চেটে খায়। প্রথম প্রথম খেত না, বাট এখন খায়, আর অনেক ছোট থেকে খায়। ওর কিন্তু সে তার জন্য কি বলে ঠান্ডা লাগা যে ব্যাপারটা থাকে, ঠান্ডা কিন্তু ঠান্ডা লাগা ধারটা পাকুমের মধ্যে নেই। আরে ক্রিম মাখা হয়েছে, চোখের মধ্যে ক্রিম লাগিয়েছে, এত বদমাশ। আমি বললাম আমি এসে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, যে একটু বাইরে গেছে, লোক এসেছিল দেখতে, ব্যাস এসে দেখি ক্রিম নিয়ে এরকম শুরু করে দিয়েছে। বলে আজকে আমিই মাখবো, আজকে আমিই মাখবো। তো এই চ্যবনপ্রাশ খাই, মাঝে মধ্যে মধু লাগিয়ে দিচ্ছি, মধুও দিই আমি শীতকালে। তবে এখন তো একটু ঠান্ডাটা কম কম হয়ে গেছে বলে আমি চ্যবনপ্রাশটাই শুধু দিচ্ছি, আজকাল মধু দেবো না। চুলটা আঁচড়াবো ওর, তারপর আমি স্নান করবো, কারণ ওকে স্নান করতে গেলে না আমি অর্ধেক ভিজে যায়, ওটা আমার খুব বিরক্ত লাগে। ওর জন্য ওকে আগে স্নান করে আমি স্নান করতে যাবো, স্নান টান করে তারপর আমরা লাঞ্চ করবো। অবস্থা এই দেখো, প্যান্ট ধরে দৌড়চ্ছে। এই খুলে গেল বলে, এই খুলে গেল। দুপুরবেলায় খেয়ে দিয়ে রোদ্দুর পোয়াতে এসছে। এটা কি হলো রে? আশপাশ থেকে তো সবাই দেখে নিয়েছে। এটা কি হলো বুঝে নাও। হ্যাঁ দৌড়াও দৌড়াও দৌড়াও। গাড়ি চড়াও গাড়ি চড়াও বলে, মাঠের মধ্যে গাড়ি চালিয়ে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছি। দেখো আমাদের অবস্থা কি। এই রোদ্দুরে মানে মনে হয় না কেউ চাইবে যে বাড়ি থেকে বেরোতে। তার মধ্যখানে বাড়ি থেকে বেরিয়েছে, গাড়ি চড়তে এসছে, মজা করার চিন্তা ভাবনা করে এসছে। না না, এই রোদ্দুরে কেউ বাড়িতে জামা পরে এসেছি। তা বেশ, তা বেশ। শুধু একটু গাড়ি চড়বো বলে তাও নিয়ে যাচ্ছে না। ফাইনালি পকাতে পেরেছি গাড়িতে চড়ার জন্য। তো একটুখানি মাঠের মধ্যে ঘোরাবে বলেছে, সেটাই না এসই ভালো একটা নতুন জামা টামা পরে এসছি যে ঘুরবো বলে। আর প্রচন্ড রোদ্দুর, পাকুম তার মধ্যে দৌড়ে যাচ্ছে, বলে আমি গাড়িতেও চড়বো না, দৌড়েই যাচ্ছে। খাওয়া দাওয়া করে এসে আমরা এই ধরনের বদমাইশি শুরু করেছি এখানে। দেখো গাড়ি চালাচ্ছে, আমার ড্রাইভারটা কিন্তু বেশ